আসসালামু আলাইকুম। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। তবে আপনি কি জানেন সর্বপ্রথম কিভাবে বাংলাদেশে ইসলাম বিস্তার লাভ করে? তাহলে জানুন সঠিক তথ্য এই ভিডিওতে। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এবং 2022 সালের ডিজিটাল জনশুমারি অনুযায়ী বাংলাদেশের 91.4% মুসলমান। আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় 570 সালে এবং এর মাত্র 50 বছর পর 620 খ্রিস্টাব্দে বাংলাদেশে সর্বপ্রথম লালমনিরহাটে ইসলাম প্রচার শুরু হয় এবং এটি দাবি করা হয় বিভিন্ন গবেষণা এবং শিলালিপি থেকে। এবং এতে আরও তথ্য পাওয়া যায় 690 খ্রিস্টাব্দে দেশের এই জেলাতেই প্রথম একটি মসজিদ নির্মাণ করা হয়। পঞ্চগ্রাম ইউনিয়নের মাজেদিরারা নামক গ্রামে এটির নাম হলো সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে সেই অঞ্চলে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কলেমা তৈয়বা ও 69 হিজরি লেখা রয়েছে। এর থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে পাওয়া যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা মা আমিনার ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু সাল্লাম 620 খ্রিস্টাব্দ থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন এবং অনেকে অনুমান করেন সাহাবায়ে কেরাম জামে মসজিদটি তিনি নির্মাণ করেন, যা 690 খ্রিস্টাব্দে সংস্করণ করা হয়েছে। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে নদিয়ার রাজা লক্ষণ সেনকে মাত্র 17 জন অশ্বারোহী সেনা নিয়ে পরাজিত করে এবং অনেকে মনে করেন এটি বাংলাদেশের সর্বপ্রথম ইসলাম যাত্রা শুরু হয়। আসলে এই ধারণা ভুল। এদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার শুরু হয় 1400 বছর পূর্বে লালমনিরহাটের এই তথ্য অনুসারে, আর এই লালমনিরহাট রংপুর জেলায় অবস্থিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।